জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুরনো মাটির বাড়িটি ১৯৫৬ সালে ভেঙে ১৯৫৮ সালে সেখানেই তৈরি করা হয় একটি বহুতল ভবন, যা নজরুল একাডেমি নামে পরিচিত। দীর্ঘদিন ধরে সেখানে সংরক্ষিত ছিল কবির ব্যবহৃত জিনিসপত্র। এবার জন্মভিটের এই মিউজিয়াম থেকে কবির সেই সব স্মৃতিগুলো ওই জেলারই আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তুলে নিয়ে যাচ্ছে বলে ৭ জুলাই অভিযোগ করা হয়। আমরা বলেছি যে এটা সম্ভব নয়। ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে 2 ট্রাক মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এক ট্রাক নিয়ে গেছে, ওই কি নিয়ে গেছে কি জানি, কাকে বলেনি, আর একটা ট্রাক আমরা নামিয়ে নিয়েছি মালগুলো। এখন কথা হচ্ছে যে এইটা যদি নিয়ে চলে যায় তাহলে এই যে অ্যাট্রাকশন একটা নজরুল একাডেমিকে দেখার জন্য, কবি জন্মভূমিকে দেখার জন্য, কিন্তু আর আমার মনে হয় যে এটা কিছু থাকবে না। অন্যদিকে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দাবি এটি রাজ্য সরকারের প্রকল্পের অংশ। নজরুল একাডেমির এখন কোনো অস্তিত্ব নেই। নজরুল একাডেমির যে জিনিসগুলো ছিল, বাড়ি বা মিউজিয়াম যা ছিল, সেগুলো এখন ইউনিভার্সিটির সম্পত্তি। এবার আপনারা জানেন যে চুরুলিয়া অনেকদিন ধরেই অবহেলিত ছিল। আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের ওখানকার একটা রিনোভেশনের কাজ চলছে এবং অলরেডি এটার জন্য প্রায় 1.5 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট এই পুরো ডেভেলপমেন্টটা করছে।